নবী কি কাফেরের সন্তান? নবী কি কাফেরের সন্তান? যেই মৌলবী রসুলের আব্বা আম্মারে কাফের মনে করে ওই মৌলবী খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক বালা। এই আসতে করবেন না, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, সাক্ষী দিয়ে বলেন, সাক্ষী দিয়ে বলেন। এই জন্য কবি সুন্দর লিখেছিলেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা? আউলাদে রসুল শাহজালাল আমানে মুজাররদি, আউলাদে রসুল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়েছেন। 360 আউলিয়ার একজন আউলাদে রসুল সিফাসালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন। ওই যে আপনার সোনারো ঘাটের জমিনে ওনার মাজার শরীফ উত্তর আর দক্ষিণ না, ওনার মাজার পূর্ব পশ্চিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনে যাবেন, পৃথিবীতে এইভাবে অসংখ্য আওলাদের রসুলরা তামাম পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে গেছেন। কাফেররা নবীকে বলতো আপনার বংশহীন, 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 বংশহীন বলে নবীকে গালি দিত। আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। নবীজির যে কয়জন পুত্র সন্তান ছিল সব কয়জন সন্তান ইন্তেকাল করলেন। কাফেররা আফতার আফতার বলে নবীকে গালি দিতে লাগলো, নির্বংশ, নির্বংশ, মুহাম্মাদের আর কোনো বংশ দুনিয়াতে আসবে না, কাফেররা বলতে লাগলো। প্রিয় নবীর মন বেজার হয়ে গেছে, মন বেজার। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্যে রাতের আধারে ঘুমিয়েছেন। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ জানাইলেন, ইন্না আতইনা কাল কাউসার, নিশ্চয় নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। কোন কোন মুফাসসির বলেছেন এই কাউসার হলো অপরিসীম নবীর সম্মান, নবীর জন্য নিয়ামত। এই জন্য নবীর সম্মানে যারা, নবীর সম্মানকে যারা ছোট এবং খাটো করে দেখে ওদেরকে আমি সুর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট মনে করে থাকি। এখন আপনার ইচ্ছা মনে হয় ভাই ডাকবেন না, বাপ ডাকবেন না, খালু ডাকবেন, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনার ইচ্ছা। কোরআন আপনি বুঝে যাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি। এক জামাত মুফাসসির এই কাউসারের ব্যাখ্যা করতে যায় লেখছেন, অপরিসীম সম্মান আল্লাহ তার নবীকে দিয়েছেন, অপরিসীম নিয়ামত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই কাউসার মানে নবীর মর্যাদা, নবীর নিয়ামত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার মর্যাদা? নবীর। জোরে বলেন, কার মর্যাদা? এই কাউসার মানে রাসূলের মর্যাদা, অপরিসীম মর্যাদা আল্লাহ দিয়েছে। অতএব ওই নবীর মর্যাদায় কেউ যদি হানি করে, চাদর ধরে, তো আমরা তারে মানুষের কাতারে রাখতে পারি না, মুসলমান পরের হিসেবে আছে। মুসলমান এরা বলে না, আরে বাংলাদেশে সাইকুল হাদিস মাদ্রাসায় পড়া শতান ও ওয়াজ করতেছে রসুলের আব্বা আম্মা কাফের। এই আস্তে কোনকে জোরে বলেন, মুসলমানের ইমান এত সহজ কেন? নাউজুবিল্লাহ। খালি কুত্তা বমি খাওয়ার পরে, বমি করার পরে, বমিটাকে বলা হয় বিষ্ঠা। বিষ্ঠা যেমন নাপাক, ওর জিন্দিগি ওরকম নাপাক হয়ে গেছে। আপনাদেরকে কোনো দলিল দিব না, শুধু একটা প্রশ্ন করি। কঠিন হাসরের ময়দানে যেই মৌলবীরা বলল রসুলের আব্বা আম্মা কাফের, ওই মৌলবীরাই নবীজির সামনে দাঁড়াবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কি কথা কন না কেন, জোরে বলেন। আচ্ছা বলেন, নবী ছাড়া কি হাউজে কাউসার পাওয়া যাবে? হ্যাঁ, একসাথে বলেন, পাওয়া যাবে। রসুল ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার কল্পনা করা যায় না। যেই মৌলবী বলল রসুলের আব্বা আম্মা কাফের এবং জাহান্নামী, কিয়ামতের ময়দানে এই মৌলবী দাঁড়ায় যাবে
হাউজে কাউসারের সামনে নবীজির সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মাদ, দুনিয়ার ভিতরে তুমি আমার আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতা, কাফের বলতা, আজকে তুমি তোমার বক্তব্য অনুযায়ী আমাকে বলতা আমি কাফেরের সন্তান। তার মানে তুমি আমার আব্বা আম্মারে কাফের বলার কারণে তোমার দৃষ্টিতে আমি কাফেরের সন্তান ছিলাম। এই কথা কন না, জোরে বলেন। তাহলে মৌলবী বলল রসুলের আব্বা আম্মা কাফির, তাহলে তার দৃষ্টিতে নবী কি তাহলে কাফেরের সন্তান? এই কি আসতে কন কে, জোরে বলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, এই কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, যেই নদীতে পানির নহর থাকবে, শরবতের নহর হবে, মধুর নহর হবে, দুধের নহর হবে। আর পানিটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, বরফ থেকে ঠান্ডা হবে। আমি জান্নাতে গিয়েছিলাম মেরাজের রাত্রে, সাহাবীরা রে, আমি ওই নদীর পাশে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। নদীর নিচটা স্বর্ণ, নদীর নিচটা মণি মুক্তা দিয়ে জহরত দিয়ে গাঁথা আছে, নদীর দুই পার স্বর্ণ দিয়ে নির্মাণ করা আছে। নদীর পানিগুলি যারা পান করবে, ওই পান পাত্রগুলি চমৎকার সুন্দর সুন্দর জহরত দিয়ে বানানো আছে। দামি দামি বেহেশতি জহরত দিয়ে ওই পান পাত্র পেয়ালাগুলি বানানো আছে, পেয়ালা পেয়ালা, যে পেয়ালা দিয়ে ওই নদীর পানি পান করবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওই নদীর পানি আল্লাহ আমাকে দান করেছেন। তার মানে কি বুঝলেন? জান্নাতে গেলেও নবী লাগবে, কারণ ওই জান্নাতের কাউসারের পানি আল্লাহ নবীর মালিকানায় দিয়ে রাখছে। জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন, জোরে। সাক্ষী দিতে হবে, আমি সাক্ষী ছাড়া মুসলমান বিশ্বাস করি না। হ্যাঁ, জোরে 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 জোরে। জান্নাত কতদিন থাকবে? আবাদুন আবাদা, চিরস্থায়ী। আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন থাকবে, কোনদিন শেষ হবে না সেই জান্নাত, কোনদিন শেষ হবে না সেই জান্নাত। ওই নদীও থাকবে চিরদিন। তার মানে হাউজে কাউসার চিরদিন, জান্নাত চিরদিন। জান্নাতে যারা থাকবে তারাও চিরদিন। আর ওই মালিকানা আল্লাহ নবীরে দিয়ে রাখছে চিরদিন। তাহলে হাসরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, মিজানেও নবী লাগবে, ওই যে আপনার কবরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, জান্নাতে গেলেও নবী লাগবে। আজকে যারা রসুলের আব্বা আম্মারে কাফের ফতোয়া দিয়া, নবীর আব্বা আম্মারে জাহান্নামী ঘোষণা দিয়া আমাদেরকে তৌহিদের বাণী শোনাইতে চায়, নাম দিছে তৌহিদি জনতা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি দেখেছি আরাফাতের এরকম তাঁবু থাকে, এই তাঁবুগুলির ভিতরে এসি সেট করা থাকে, কিন্তু এসি হলে কি হবে? প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে হাজিদের অনেক কষ্ট হয়। আমার চোখের সামনে মিশরি দুইজন হাজি স্ট্রোক করে, হিট স্ট্রোক করে মারা গেল। বহু হাজি আরাফা থেকে মৃত্যুবরণ করে, আরাফা থেকে মুজদালিফাতে যাওয়ার সময় মারা যায়, মুজদালিফা থেকে জমারাতে শয়তানকে পাথর মারতে যাওয়ার সময় মারা যায়, অথবা শয়তানকে পাথর মেরে ফিরে আসার সময় মারা যায়, অথবা কোনো হাজি হজ শুরু করার আগেও মারা যায়। অনেক হাজি হজ শুরু করার শেষ করার পরেও মারা যায়। তো আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের হজ করার তৌফিক দান করুন। জোরে দোয়া করে বলে না আমিন। এটা একটা দামি কাজ। ইসলামের 5টা ব্যানার ভিতরে একটা ব্যানার, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। ইসলামের 5টা বেনা আছে। বেনা মানে ভিত, বেসিস আছে। যেমন এই বিল্ডিংটা এই ফাউন্ডেশনের উপরে প্রতিষ্ঠিত আছে। বিল্ডিংটা যদি 5 তলা করা হয় তাহলে 5 তলার একটা ফাউন্ডেশন আছে। এর নিচে 5 তলা সমপরিমাণে শক্তি ধরে রাখার জন্য, ওজন ধরে রাখার জন্য নিচে কিছু শক্তি ব্যয় করতে হয়। তো ইসলামের 5টা শক্তি, 5টা মজবুত খুঁটির নাম, প্রথম হচ্ছে ঈমান। একসাথে বলেন, প্রথমের নাম কি? আরো জোরে বলেন, প্রথম নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, ঈমানের অংশে কি আমার রসুল বাদ গেছে? আমার রসুল কিন্তু বাদ যায়নি। কিন্তু আমরা দুর্ভাগ্য, এই নবীর কথা বলতে যে আমরা কিছু মানুষের কাছে বেদাতি হয়ে গেছি। তারা আমাদেরকে বেদাতি বলে গালিগালাজ করে থাকে, বাজে কথা বলে থাকে, অভিহিত করে থাকে, আমরা বেদাতি। যাই হোক, তাদের দৃষ্টিতে আমরা বেদাতি হই আর সেদাতি হই, ও ছাতা আমাদের দেখার সময় নেই। ওগুলো আমরা দেখি ঠিকই না। কি কথা ঠিক আছে কিনা? এগুলোর দিকে আমরা তাকাবো না, মনোযোগ দিবেন। এরপরেই হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। এই নামাজের জন্য মসজিদ বানানো হয়। পৃথিবীর সমস্ত প্রথম মসজিদ সমূহের প্রথম মসজিদের নাম হচ্ছে বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। আল্লাহ কোরআনের এক আয়াতে এইভাবে উপস্থাপন করছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, প্রথম যে ঘর বানাইলাম, প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য, এই ঘরের নাম হচ্ছে বাক্কা। একসাথে বলেন, কি? মক্কা ছিল না তখন, আল্লাহর কোরআন দিয়ে নাম হচ্ছে বাক্কা। ইন্না আউয়ালা বাইতিন, প্রথম, নিশ্চয় প্রথম ঘর, উদিয়া আলিন নাস, মানুষের জন্য আমি নির্মাণ করেছি, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, মুবারকময় ঘর, মক্কাতুল মুকাররমা, মুবারকময় ঘর, হুদাল লিল আলামিন, तमाम বিশ্ববাসীর হেদায়েতের জন্য ঘর বানিয়েছি। আচ্ছা, বাচ্চাদেরকে নিবারণ করতে হবে। সব ছাত্রদেরকে হয় ভিতরে পাঠান, নাহলে উপরে দিয়ে দেন। সব বাচ্চাদেরকে দিয়ে দেন, বাবা সম্রাট তোমরা সব ভিতরে চলে আসে। এই যে মুসল্লিরা, আসেন 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 আসেন, চলে আসেন। আরে সর্বনাশ, কত মুসল্লি ঢুকছে রে, বাইরে ফেলছে রে। আসেন আসেন আসেন, সব মুসল্লি চলে আসেন। দেখছেন কি গল্প শুরু করছে, একবারে পুরা মাছের বাজার, বরফের মাছের বাজার বানাই ফেলছে একবার। দেখছেন কতগুলি। আরে সর্বনাশ, এটা আগামী দিনের সব সিফা চালার। হ্যাঁ, মাশাআল্লাহ। এই তো ঠিক আছে, আসেন আসেন, সব চলে আসেন। আগামী দিনের হাজি, আগামী দিনের আলেম, আগামী দিনের বক্তা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান, আগামী দিনের পুলিশ, সেনাবাহিনী, আগামী দিনের রাজনীতি ব্যক্তিত্ব, আগামী দিনের ইমাম, মুসল্লি, মুতল্লি, হ্যাঁ সব আগামী দিনের। আর তিফলু রিজাল মুস্তাকবিল, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। একসাথে জোরে কন্যা মারহাবা। লোক ভালো, মুসল্লি ভালো, ডাক দেওয়ার সাথে সব চলে এসেছে। দেখছেন মুসল্লি, কড়া মুসল্লি। এই যাইস না, বলাইস না, বলাইস না। তো খুব মনোযোগ দেন। প্রথম ঘর নির্মাণ করছি, এটা বাক্কা। একসাথে বলেন, ঘরের নাম কি? বাক্কা। এখন কি নাম হয়েছে? মক্কা। তো বাক্কা মক্কা হলো কেন, এটা আমাদের কাছে একটু বুঝতে হবে। রব্বুল আলামিন বললেন, প্রথম যে ঘর আমি নির্মাণ করলাম, এই ঘরের নাম বাক্কা। আল্লাহ ফেরেশতা দিয়ে এই বাক্কা নির্মাণ করেছিলেন। প্রথম আল্লাহ বাক্কা নির্মাণ করলেন, উদ্দেশ্য হলো হুদাল লিল
আলামিন তামাম জগতের মানুষের জন্য তিনি হেদায়েত করবেন। প্রথম ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ শরীফ বাক্কা, এটাই প্রথম ঘর, এটাই প্রথম জমিন। এই জমিনের আগে কোনো জমিন সৃষ্টি হয় নাই, এই জন্য জমিনকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা জমিনের মা, জমিনের মা উম্মুল কুরা। এই উম্মুল কুরা জমিনের মা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন এই বাক্কা। যদি কোনোদিন মক্কাতে যান, যদি কাবা শরীফ আপনি দেখেন, তাহলে বুঝবেন এই কাবাটা হচ্ছে প্রথম জমিনের স্থান, এই কাবাটা হচ্ছে প্রথম ঘর, এই কাবা হচ্ছে প্রথম জমিন। এই জমিনের আগে আল্লাহর জমিনে কোনো জমিন ছিল না, এটাই প্রথম জমিন। এই জমিন বরাবর আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন, এটার নাম বাইতুল ইজ্জত। প্রথম আসমানে, একবারে প্রথম আসমান সোজাসুজি যদি আপনি তাকান, সপ্তম আসমানে আল্লাহ আর একটা বাইতুল্লাহ করেছেন। এই বাইতুল্লাহর নাম হচ্ছে বাইতুল মামুর। 70,000 ফেরেশতা একসাথে এই বাইতুল মামুরে নামাজ পড়েন। এই কাবা শরীফ বরাবর সৃষ্টির প্রথমে সর্বপ্রথমে আল্লাহর পক্ষ থেকে রহমত এই কাবাতে নাজিল হয় এবং এই কাবা শরীফ থেকে তামাম পৃথিবীতে ছড়িয়ে যায়। এই কাবা ঘরকে কেন্দ্র করে আল্লাহ তামাম পৃথিবীর ভিতরে মসজিদ বানিয়েছেন, মাসাজিদ। আজকের যে মসজিদ আপনারা দেখতেছেন, এটা কাবা শরীফের একটা অংশ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা বলেন, এই মসজিদের ভিতরে কি আপনার জুতা পাই দিয়া যান? মসজিদের ভিতরে কি যাইয়া আপনারা এই কাপড় সতর ব্যঙ্গে তারপরে আপনারা বসে থাকেন? মসজিদের ভিতরে যাইয়া আপনারা যত্র তত্র কি আপনারা ঘুমান? না না, তা করেন না। প্রশ্ন করি, নিজের ঘরের ভিতরে যেইভাবে আপনি ব্যবহার করেন, আল্লাহর ঘর আপনি ওইভাবে ব্যবহার করেন না। কারণ মনে রাখবেন, এই খোদার ঘরে দুনিয়ার কারো আইন চলে না, এই খোদার ঘরে একমাত্র আল্লাহর আইন চলে, ঠিক কিনা? যদি বাংলাদেশ প্রধানমন্ত্রী ঘোষণা দেয় আগামী জুমার নামাজ আমরা জুমার দিনে পড়ব না, আগামী জুমা আমরা শনিবারের দিন পড়ব, তাহলে কি বাংলাদেশের মানুষ মানবে? কেউ মানবে না। পাগলও কবে না, যে গাঁজা খায় সেও কবে না আমি গাঁজা খাইতে পারি কিন্তু জুমা চেঞ্জ করতে পারবো না, ঠিক কিনা? এই মসজিদ আল্লাহর ঘর, মসজিদে দুনিয়ার কারো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। কাবা শরীফ আল্লাহর ঘর, এখানে দুনিয়ার কোনো হুকুমদারি চলে না, এটা আল্লাহর আইনে চলে। খুব মনোযোগ দিবেন, কাবা শরীফকে কেন্দ্র করে আমার আল্লাহ তামাম পৃথিবীতে মসজিদ বানিয়েছেন। সারা পৃথিবীতে আল্লাহ মসজিদ বানিয়েছেন। এই মসজিদের মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে হেদায়েত করেছেন। মসজিদকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আল্লাহ কালেমার দাওয়াত দিয়েছেন। ভাই খুব মনোযোগ দিবেন, পৃথিবীর অলিরা যেখানে গেছেন সেখানে আগে মসজিদ বানিয়েছেন। পৃথিবীর অলিরা আগে যেখানে গেছেন সেখানে আগে মসজিদ নির্মাণ করেছেন। আমি গিয়েছি মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপ পুলাউ বুসারের ভিতরে আল্লাহর একজন অলি আছেন, শাইখুনা আল্লাহ ইমামুত তরিকত রাহনুমায়ে শরীয়ত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী, যিনি সরাসরি আমার নবীর বংশধর, হযরত ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ। তিনার একজন কলিজার টুকরা সন্তান আছে, এই সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাইল বুগদাদি আল হাসানী। কালেমার দাওয়াত দেওয়ার জন্য সুদূর ইরাকের বাগদাদ থেকে এই মহান আল্লাহর ওলি, নামের আগে লেখা আছে ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, অর্থাৎ উনার নামের লকব হলো সুলতানুল আরিফিন, আরেবদের সুলতান, আরেবদের সুলতান, সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানী আল হুসাইনী রহমাতুল্লাহ আলাইহির মাজার। ভাই ওইখানে যাওয়ার পরে 800 বছর আগে যে মসজিদ বানানো হয়েছে সে মসজিদে নামাজ পড়েছি।
একসাথে বলবেন না মারহাবা। অলিরা যেখানে গেছেন ওখানেই তারা মসজিদ নির্মাণ করেছেন, যেখানে গেছেন ওইখানে তারা আল্লাহর ঘর নির্মাণ করে ওই মসজিদকে কেন্দ্র করে তারা হেদায়েত চালু করেছেন। আমি রাজশাহীতে পদ্মা নদীর পারে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হজরতে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। ওনার পুরা নাম সৈয়দ আব্দুল কুদ্দুস মাখদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার পুরা নাম। কিন্তু উনি কে জানেননি? ওনার আব্বা ছিলেন হুজুর গাউসে পাকের আর একজন সন্তান, সরাসরি হুজুর গাউসে পাকের নাতি ছিলেন হজরতে আওলাদে রসুল আব্দুল কুদ্দুস মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাজশাহীতে এসে বৌদ্ধদের সাথে জিহাদ করে ওই জমিনে কালেমারা দাওয়াত দিয়ে ঘুমিয়ে আসেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? জানার দরকার আছে না? এই বুঝে যান, আওলাদে রসুলদের ইসলামের খেদমতের ছোট্ট দুইটা তুলনা উপমা দিলাম। আওলাদে রসুল শাহজালাল আমানে মুজাররিদি, আওলাদে রসুল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানি আল হুসেইনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। 360 আউলিয়ার একজন আওলাদে রসুল সিফাসালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। ওই যে আপনার সোনারো ঘাটের জমিনে ওনার মাজার শরীফ উত্তর আর দক্ষিণ না, ওনার মাজার পূর্ব পশ্চিম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শোনে যাবেন, পৃথিবীতে এইভাবে অসংখ্য আওলাদে রসুলরা তাম পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে গেছেন। কাফেররা নবীকে বলতো আপনার বংশহীন 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 বলে নবীকে গালি দিত। আল্লাহ নবীর মন বেজার হয়ে গেল। নবীজির যে কয়জন পুত্র সন্তান ছিল সব কয়জন সন্তান ইন্তেকাল করলেন। কাফেররা আফতার আফতার বলে নবীকে গালি দিতে লাগলো, নির্বংশ নির্বংশ, মুহাম্মাদের আর কোনো বংশ দুনিয়াতে আসবে না, কাফেররা বলতে লাগলো। প্রিয় নবীর মন বেজার হয়ে গেছে, মন বেজার। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্যে রাতের আধারে ঘুমিয়ে আছেন। স্বপ্নের ভিতরে আমার আল্লাহ জানাইলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। কোন মুফাসসির বলেছেন এই কাউসার হলো অপরিসীম নবীর সম্মান, নবীর জন্য নিয়ামত। এই জন্য নবীর সম্মানে যারা, নবীর সম্মানকে যারা ছোট এবং খাটো করে দেখে ওদেরকে আমি সুর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট মনে করে থাকি। এখন আপনার ইচ্ছা মনে হয় ভাই ডাকবেন না, বাপ ডাকবেন না, খালু ডাকবেন, ওটা আপনার ইচ্ছা, ওটা আপনার ইচ্ছা। কোরআন আপনি বুঝে যাবেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিয়েছি। এক জামাত মুফাসসির এই কাউসারের ব্যাখ্যা করতে যায় লেখছেন, অপরিসীম সম্মান আল্লাহ তার নবীকে দিয়েছেন, অপরিসীম নিয়ামত মর্যাদা আল্লাহ তার নবীকে দিয়েছেন। এই কাউসার মানে নবীর মর্যাদা, নবীর নিয়ামত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার মর্যাদা? নবীর। জোরে বলেন, কার মর্যাদা? এই কাউসার মানে রাসূলের মর্যাদা, অপরিসীম মর্যাদা আল্লাহ দিয়েছে। অতএব ওই নবীর মর্যাদায় কেউ যদি হানি করে, চাদর ধরে, তো আমরা তারে মানুষের কাতারে রাখতে পারি না, মুসলমান পরের হিসেবে আছে। মুসলমান এরা বলে না, আরে বাংলাদেশে সাইকুল হাদিস মাদ্রাসায় পড়া শতান ও ওয়াজ করতেছে রাসূলের আব্বা আম্মা কাফের। এই আস্তে কোনকে জোরে বলেন, মুসলমানের ঈমান এত সহজ কেন? নাউজুবিল্লাহ। খালি কুত্তা বমি খাওয়ার পরে, বমি করার পরে, বমিটাকে বলা হয় বিষ্ঠা। বিষ্ঠা যেমন নাপাক, ওর জিন্দিগি ওরকম নাপাক হয়ে গেছে। আপনাদেরকে কোনো দলিল দিব না, শুধু একটা প্রশ্ন করি। কঠিন হাসরের ময়দানে যেই মৌলবীরা বলল রাসূলের আব্বা আম্মা কাফের, ওই মৌলবীরাই নবীজির সামনে দাঁড়াবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কি কথা কন না কেন জোরে বলেন।
আচ্ছা বলেন, নবী ছাড়া কি হাউজে কাউসার পাওয়া যাবে? হ্যাঁ, একসাথে বলেন, পাওয়া যাবে। রসুল ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, নবী ছাড়া হাউজে কাউসার কল্পনা করা যায় না। যেই মৌলবী বলল রসুলের আব্বা আম্মা কাফের এবং জাহান্নামী, কিয়ামতের ময়দানে এই মৌলবী দাঁড়ায় যাবে হাউজে কাউসারের সামনে, নবীজির সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত, দুনিয়ার ভিতরে তুমি আমার আব্বা আম্মাকে জাহান্নামী মনে করতা, কাফের বলতা, আজকে তুমি তোমার বক্তব্য অনুযায়ী আমাকে বলতা আমি কাফেরের সন্তান, তার মানে তুমি আমার আব্বা আম্মার কাফের বলার কারণে তোমার দৃষ্টিতে আমি কাফের সন্তান ছিলাম। এই কথা কেন জোরে বলেন? তাহলে মৌলবী বলল রসুলের আব্বা আম্মা কাফির, তাহলে তার দৃষ্টিতে নবী কি তাহলে কাফের সন্তান? এই কি আসতে কন কে জোরে বলেন? নবী কি কাফের সন্তান? নবী কি কাফের সন্তান? যেই মৌলবী রসুলের আব্বা আম্মার কাফের মনে করে, ওই মৌলবী খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক বালা। এই আসতে করবেন না, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন, সাক্ষী দিয়ে বলেন, সাক্ষী দিয়ে বলেন। এই জন্য কবি সুন্দর লিখেছিলেন, মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। ঠিক কিনা ভাই? আমার খুব মনোযোগ দিবেন। নবী আমার ঘুমিয়েছেন, রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আল্লাহ জানাইলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি, আমি আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। ওই কাউসার আপনার, ওই কাউসার আপনার। আর এক হাদিসের ভিতরে এসেছে, সাহাবীরা বলেন, হুজুর কাউসার কি? বলে, কাউসার হলো বেহেশতের একটা নদী, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। বেশি রাত করব না, যেহেতু মাদ্রাসার মাহফিল, রাত বেশি করব না, ভয় নাই। একটু সময় আমাকে দিবেন, 15 থেকে 20 মিনিট আমাকে সময় দিবেন, কথাগুলি শুনে যাবেন, চিরদিনের জন্য মনে রাখবেন, যাতে বেঈমান হয়ে কবরে না যাওয়া লাগে। কারণ ফরিদি সারা জীবন ওয়াজ করবে না। আমার আগে দুনিয়ার থেকে বহু বক্তা কবরে চলে গেছে, আমরাও কবরে চলে যাব। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড়া করাবেন। আমি রসুলের শান কেন বলি শোনেন। আমি ওই যে লাইলাতুল বরাতের রাত্রিবেলা মাহফিলে যাচ্ছিলাম, মিরান শাহ তাতারি রহমাতুল্লাহর মাজারের পাশে ওই গ্রামের একটা মাহফিলে যাচ্ছি, বরাতের রাত, গত বরাতের রাত। নাসিরনগর থেকে ট্রলারের ভিতরে উঠলাম। ট্রলার উঠার পরে মাগরিবের আজান পড়ল। মাগরিবের আজান পড়ার পরে আমি ওই মাগরিবের নামাজ ওযু করলাম ফাওয়ারের পানি দিয়ে। মাগরিবের নামাজ নৌকার ভিতরে আদায় করার পরে একটু ক্লান্তি লাগলো, চিন্তা করলাম একটু ঘুমাই। মাগরিবের আজানের পরে নৌকার ভিতরে একটা ব্যাগের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম। স্বপ্নের ভিতরে কে জানি একজন আমাকে এসে বলতেছে, তুমি বেশি বেশি করে আল্লাহ রসুলের শান ওয়াজ করতে থাকো, বেশি বেশি করে নবীর শান গাইতে থাকো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জীবনে বহু স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আমার জীবনের এক উত্তম স্বপ্ন। কারণ শয়তান কোনোদিনও নবীর শান বলতে কাউকে বলে না, ঠিক কিনা? স্বপ্নের ভিতরে মাগরিবের নামাজ পড়ে বরাতের রাত শুরু হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ে আমি নফল পড়ে দোয়া করে শুয়ে পড়ছি। ওই নৌকার ভিতরে স্বপ্নের ঘরে আমাকে কে জানি বলে যাচ্ছে, বেশি বেশি করে নবীজির শান গাইতে থাকো, তুমি বেশি বেশি করে রসুলের শান গাইতে থাকো।
বন্ধু, এই জন্য আমি কোনো মাহফিলে কোনো বক্তব্যে আমি নবীর শান ছাড়া কোনো ওয়াজ শেষ করি না। আমি যেখানেই যাব, পৃথিবীর যেইখানে যাব, আমার আদত হচ্ছে আমি ওয়াজের ফাঁকে আমার রসুলের শান আমি বর্ণনা করি। কারণ নবীর শান না বললে আমার অন্তরে মজা লাগে না, আর যারা শুনে তাদেরও অন্তরেও ভালো লাগে না। ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই কাউসার হচ্ছে জান্নাতের একটা নদী, যেই নদীতে পানির নহর থাকবে, শরবতের নহর হবে, মধুর নহর হবে, দুধের নহর হবে। আর পানিটা দুধের থেকে সাদা হবে, মধুর থেকে মিষ্টি হবে, বরফ থেকে ঠান্ডা হবে। আমি জান্নাতে গিয়েছিলাম মেরাজের রাত্রে। সাহাবীরা রে, আমি ওই নদীর পাশে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। নদীর নিচটা স্বর্ণ, নদীর নিচটা মণি মুক্তা দিয়ে জহরত দিয়ে গাঁথা আছে। নদীর দুই পার স্বর্ণ দিয়ে নির্মাণ করা আছে। নদীর পানিগুলি যারা পান করবে, ওই পান পাত্রগুলি চমৎকার সুন্দর সুন্দর জহরত দিয়ে বানানো আছে। দামি দামি বেহেশতি জহরত দিয়ে ওই পান পাত্র পেয়ালাগুলি বানানো আছে। পেয়ালা পেয়ালা, যে পেয়ালা দিয়ে ওই নদীর পানি পান করবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, ওই নদীর পানি আল্লাহ আমাকে দান করেছেন। তার মানে কি বুঝলেন? জান্নাতে গেলেও নবী লাগবে, কারণ ওই জান্নাতের কাউসারের পানি আল্লাহ নবীর মালিকানায় দিয়ে রাখছে। জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বুঝাইতেছি, আরো জোরে বলেন, জোরে। সাক্ষী দিতে হবে, আমি সাক্ষী ছাড়া মুসলমান বিশ্বাস করি না। হ্যাঁ, জোরে 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 জোরে। জান্নাত কতদিন থাকবে? আবাদুন আবাদা, চিরস্থায়ী। আল্লাহ বললেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। চিরদিন থাকবে, কোনোদিন শেষ হবে না সেই জান্নাত, কোনোদিন শেষ হবে না সেই জান্নাত। ওই নদীও থাকবে চিরদিন। তার মানে হাউজে কাউসার চিরদিন, জান্নাত চিরদিন। জান্নাতে যারা থাকবে তারাও চিরদিন। আর ওই মালিকানা আল্লাহ নবীরে দিয়ে রাখছে চিরদিন। তাহলে হাসরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, মিজানেও নবী লাগবে, ওই যে আপনার কবরেও নবী লাগবে, ফুলসিরাতেও নবী লাগবে, জান্নাতে গেলেও নবী লাগবে। আজকে যারা রসুলের আব্বা আম্মারে কাফের ফতোয়া দিয়া, নবীর আব্বা আম্মারে জাহান্নামী ঘোষণা দিয়া আমাদেরকে তৌহিদের বাণী শোনাইতে চায়, নাম দিছে তৌহিদি জনতা। তৌহিদের বাণী যারা শোনাইতে চাও, তোমার এই তৌহিদ না তুমি পড়ে থাকো। রিসালাত বাদ দিয়ে আমরা তৌহিদ নিতে চাই না। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মিল্লাতান আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একসাথে বলেন মুসলিম জনতা। জোরে বলেন মুসলিম, আরো জোরে বলেন মুসলিম। একসাথে বলেন মুসলিম জনতা। জোরে বলেন আমরা কি জনতা? জোরে বলেন কি জনতা? কে নাম দিছে? কোথায় দিছে? কোরআনে দিছে। তো কোরআনের বাইরে আমরা আর যাওয়ার দরকার নেই। খুব মনোযোগ দিবেন মুসলিম জনতা, সুন্নি ভাইরা, ভালো করে শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমার রব আমার আল্লাহ, নবীজিকে হাউজে কাউসার দিয়ে দিলেন, মালিকানা আল্লাহ দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। নবীজি নামাজ পড়েন আর আপনি কুরবানি করেন, নামাজ পড়েন আর কুরবানি করেন। এখানে একটা রহস্য আছে। বলে হুজুর রহস্য কি? অনেকের সন্তান হয় না, 8 বছর পরে 20 বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন।
এই সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, এটা নিয়ামত। সন্তান পেয়েছেন, তখনই আপনি আল্লাহর নামাজে সেজদায় পড়ে, নামাজ পড়ে কৃতজ্ঞতা আদায় করে একটা পশু কুরবানি করে আপনি মানুষকে খাওয়াবেন, গরিবের জন্য বরাদ্দ করে দিবেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ান্নাহার, আপনি নামাজ পড়েন, কুরবানি করেন। দুনিয়াতে যত নিয়ামত আপনি পেয়েছেন, এই নিয়ামতের জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করতে হয়। দুনিয়াতে আল্লাহ মুসলমান আপনাকে বানাইছেন, জীবনে এইখানে যদি আমি হাত বাড়াইতে বলি, হুজুর কেউ হাত বাড়ান, যে মুসলমান হওয়ার জন্য শুকরিয়া 2 রাকাত নফল নামাজ কে পড়েছেন, বহু মুসলমান পাওয়া যাবে না। বহু মুসলমান পাওয়া যাবে না। যে আল্লাহ আপনাকে সুন্নি বানিয়েছেন, আখিরি নবীর উম্মত বানিয়েছেন, সেরা নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, আপনাকে আল্লাহ ইমানের দৌলত দিয়েছেন। আপনি আজও পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদা দিয়ে বলেন, রব্বি আপনি মুসলমান বানিয়েছেন, আমি 2 রাকাত পরে আপনার সেজদা দিয়ে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ আপনি মুসলিম বানিয়েছেন, এই খাসিটা কুরবানি করে আপনার রাস্তায় বিলি করে এই এতিম দুস্থ গরিবদেরকে খাওয়াই দিলাম। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, এই জন্য নিয়ামত পাইলে নামাজ পড়তে হয়, কুরবানি করতে হয়। মনে রেখেন, আয়াতের তাফসীর আপনি অনেক জায়গায় পাবেন না, এটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কোরআনে। আল্লাহ বললেন, হাবিব আপনাকে নিয়ামত দিছি, শ্রেষ্ঠ নিয়ামত, যা কাউকে দেই নেই, কোনোদিন দেব না, কেউ পাই নেই, কেউ পাবে না, আপনি পাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়েন আর আপনি কুরবানি দেন। জোরে 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 খান। তাহলে আমাদের হুকুম কি? আমরা নিয়ামত পাওয়ার পরে নামাজ পড়তে হবে, কুরবানি দিতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই চ্যাপ্টার এখানে শেষ, আর আমি বাড়াবো না, সামনের দিকে চলে যাই। যে এখানে ওয়াজ রাখছিলাম, কাবা শরীফের কথা বলতে বলতে আমার নবীর শানের কথায় আমি চলে গেলাম। নবীর শান যদি সারা জীবন গাইতে থাকি, কোনো দিন শেষ হবে না। আরও সামনে আসতেছে বাক্কা, আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন বাক্কা। এরপরে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন আসলো। এই মহাপ্লাবন আসার পরে এই মহাপ্লাবনে বাক্কা ঘর নষ্ট হয়ে গেল। মহাপ্লাবনে এই ঘরটা নষ্ট হয়ে গেল। ফেরেশতারা যেটা প্রথম বানিয়েছিলেন, এটার অস্তিত্ব হারিয়ে গেল মহাপ্লাবনের সময়। কিন্তু আমার রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে এই কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তিনাকে আমার আল্লাহ, এই নূহ নবীর নৌকা কাবা শরীফের চারপাশে 40 দিন পর্যন্ত তাওয়াফ করতেছিল, শুধু ঘুরতেছিল। চারপাশে ফেরেশতারা নূহ আলাইহিস সালামের নৌকাটাকে ঘুরাইছিলেন। কয়েলটা নিয়ে জানতে সমস্যা করে আর নায়া শিব ফিরে, আর নায়া শিব ফিরে, ও হে নানা জান আপনা রি হুসাইন জান কারবালার ময়দান। আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান, জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার
তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা कहमा দিতে পারো জিন্দা कहमा দিতে পারো মহরার পারো দিতে জান তুমি মহরার পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পাহিগাম বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া এক লক্ষ 24,000 পাহিগাম বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা कहमा রিতে পারো জিন্দা कहमा রিতে পারো মহরার পারো দিতে জান তুমি মহরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান জিন্দা कहमा রিতে পারো জিন্দা कहमा রিতে পারো মহরার পারো দিতে জান তুমি মহরার পারো দিতে জান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ আল্লাহ মুহাম্মদ রাসূলুল আখিরাত পর হবি তুই বলশিরাতের বল আল্লাহ 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 যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে হা আল্লাহ যেই দিন কাজী হবে এই জর্রা জর্রা কি সব নিবে হা সেই দিন তোমার কে তোরাবে সেই দিন তোমার কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাত पर হবি তুই বলশিরাতের বল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ
বল আখিরাতে পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে হা হা আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে হা সেই দিন তোমাকে তোরাবে সেই দিন তোমাকে তোরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই বলসিরাতের পল আখিরাতে পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই বলসিরাতের পল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।